এখানে আগেই বলে দিছি এখানে 5টা অধ্যায় আছে। যদি আমরা এখান থেকে তোমাকে ফলো করাই, প্রথম অধ্যায়ের নাম হইতেছে বৈদ্যুতিক প্রতীক সমূহ। আমি প্রথমে যেটা বলতেছিলাম যে একটা ডায়াগ্রামে বিভিন্ন চিহ্ন দেওয়া থাকে, এই চিহ্নগুলো নিয়ে হচ্ছে প্রথম অধ্যায় বৈদ্যুতিক প্রতীক সমূহ। এখান থেকে আমি তোমাদেরকে 4টা 5টা থেকে প্রশ্ন দিব, যেটা পড়ে গেলে ইনশাল্লাহ তোমাদের কমন পাবা তোমরা। তো আমরা প্রথম প্রশ্ন শুরু করি। প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটা হবে নিয়ন্ত্রণ কাকে বলে বা কন্ট্রোলিং ডিভাইস কি? তো আমরা যদি লিখি নিয়ন্ত্রণ যন্ত্র কাকে বলে, কাকে কাকে বলে? এটা হইতেছে এই অধ্যায়ের একটা বেসিক প্রশ্ন। নিয়ন্ত্রণ যন্ত্রটা কাকে বলে? যে ডিভাইসের মাধ্যমে মনে করো বৈদ্যুতিক জিনিসপত্র যেমন লাইট, ফ্যান বা বিভিন্ন যন্ত্র নিয়ন্ত্রণ করা হয়, সেটাই নিয়ন্ত্রণ যন্ত্র। আর এখানে নিয়ন্ত্রণ শব্দটা না দিয়ে আরেকটা শব্দ দিতে পারে, কন্ট্রোলিং। কন্ট্রোলিং কন্ট্রোলিং যদি নিয়ন্ত্রণ ওয়ার্ডটা না থাকে, কন্ট্রোলিং ডিভাইস, তাহলে যন্ত্র থাকবে না। কন্ট্রোলিং ডিভাইস কাকে বলে? তো এরপরে যেটা আসে, এটা তোমাদের খুব পরিচিত একটা নাম, আর্থিং। তোমরা অনেক জায়গায় বাসা বাড়িতে শুনে থাকবে যে আর্থিং করা আছে নাকি, বা আর্থিংয়ের লাইনটা কোনটা। এটা হচ্ছে সেই আর্থিং। আর্থিং কি বা কাকে বলে? কাকে বলে? তো আর্থিং জিনিসটা কি? আর্থিং জিনিসটা হইতেছে লিকেজ কারেন্ট। ধরো আর্থিং হচ্ছে 3 পিন যে সকেট গুলা থেকে, 3 পিনের একটা পিন থাকে নেগেটিভ টার্মিনাল বা ফেজ টার্মিনাল, আর একটা থাকে নিউট্রাল টার্মিনাল, আর একটা যে থাকে সেটা আর্থিং। কিছু পরিমাণ লিকেজ কারেন্ট যেটা থাকে ওটাকে গ্রাউন্ডেড করে দিতে হয়, এই জিনিসটা হইতেছে আর্থিং। তো এখানে দুইটা প্রশ্ন, আর্থিং কি অথবা আর্থিং কাকে বলে। এই একটা, এই দুইটা মিলাও একটা হইতে পারে, মানে সংক্ষিপ্ততে আসলে, অথবা শুধু একটা আলাদা আলাদা হইতে পারে, আর্থিং কি বা আর্থিং কাকে বলে। তো এইগুলো প্রথম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখন যদি আমরা প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন দেখি, তো তোমরা এই অধ্যায়টা একটু ভালো মতো দেখবা। এখানে বিভিন্ন চিহ্ন আছে যেগুলো তোমাদের জানার দরকার। ওই চিহ্নগুলা ঠিক মতো পরীক্ষার আগে দেখে যাবে, যাতে 5-6টা বিবরণ চাইলেও তোমরা লিখতে পারো। ও এখানে আর একটা জিনিস খেয়াল রাখবা, এটা পূর্ণরূপ এসপি ডিটি আর এসপি এসটি। সিঙ্গেল পোল এসপি সিঙ্গেল পোল ডাবল থ্রেড, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রেড। এটার একটা প্রতীকও আছে। প্রতীকটা হইতেছে, এটা হইতেছে সিঙ্গেল পোল, সরি এটা ডাবল পোল সিঙ্গেল থ্রেড, ডাবল পোল সিঙ্গেল থ্রেড। এটা হইতেছে মানে সুইচ। এসপিএসটি এসপিডিটি ডিপিডিটি ডাবল পোল ডাবল থ্রেড, ডিপিএসটি ডাবল পোল সিঙ্গেল থ্রো, এগুলো সব সুইচ। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এটার পূর্ণরূপ আসতে পারে যে এসপিডিটির পূর্ণরূপ কি বা এসপিএসটির পূর্ণরূপ কি। এখন সংক্ষিপ্ত প্রশ্নে আসলে আবার সে আর্থিং, মানে কি এখন আর্থিং তো আমরা করব ভবিষ্যতে, তাহলে আর্থিংয়ে কি কি যন্ত্র লাগে? আর্থিং এর উপাদান কি? উপাদান কি মানে কি কি উপাদান লাগে আর্থিং করতে? আর্থিং করতে একটা আর্থিনের লিড লাগে, একটা আর্থিনের ইলেকট্রোড লাগে, আর একটা আর্থিনের ওয়্যার লাগে। মূলত 3টে জিনিস দিয়ে মাটির নিচে হইতেছে আর্থিং জিনিসটাকে করা হয়। তো এই একটাই প্রশ্ন থাকলো, মানে 2টা দিলাম ওখান থেকে একটা, আর একটা সংক্ষিপ্ত আকারে প্রথম অধ্যায় থেকে। কারণ প্রথম অধ্যায় থেকে একটা বড় প্রশ্ন আসতে পারে, সেটা হইতেছে বৈদ্যুতিক প্রতীক কি? বৈদ্যুতিক প্রতীক কি? বৈদ্যুতিক প্রতীক জিনিসটা কি, আর হইতেছে এর প্রয়োজনীয়তা, বৈদ্যুতিক প্রতীকের প্রয়োজনীয়তা।
প্রয়োজনীয়তা কি দরকার এই বৈদ্যুতিক প্রতীকের, মানে এটা তো না হইলে হইতো, তাহলে এটা কেন মানে এটা করা হইলো এই জিনিসটা। এর সাথে আরেকটা আসতে পারে যে ধরো 5টা বৈদ্যুতিক প্রতীক অঙ্কন করো, বা 5টা বৈদ্যুতিক প্রতীক অঙ্কন করে এর নাম লেখো। এটা বড় প্রশ্ন আসতে পারে, 5টাও আসতে পারে 6টাও আসতে পারে। 6টা পড়ে যাওয়াটা সেফ, 6টা পড়ে গেলে তোমরা একটা ভুলে গেলে 5টা লিখতে পারবে, 6টা আসলে কোনোভাবে 6টা মনে করতে পারলে 6টাই লিখে দিলে। সব বৈদ্যুতিক প্রতীক কি, প্রয়োজনীয়তা এর 6টা বৈদ্যুতিক প্রতীকের নাম, এই জিনিসগুলো একটু দেখে যাবে প্রথম অধ্যায় থেকে। এরপরে যদি আমরা দ্বিতীয় অধ্যায়ে যাই, তো এখান থেকে একটাই বড় প্রশ্ন দিলাম, কিন্তু তো 5টা অধ্যায়, আশা করো 5টা অধ্যায় থেকে 5টা প্রশ্ন হবে। তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম, একদম গ্রিড থেকে আমাদের বাসা পর্যন্ত, মানে যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় সেখান থেকে আমাদের বাসা পর্যন্ত যে বিদ্যুৎটা আসে, এই পুরো সিস্টেমটা হচ্ছে ট্রান্সমিশন গ্রিড সিস্টেম। তারপর এখানে প্রথম প্রশ্ন হবে গ্রিড সিস্টেম কি, গ্রিড সিস্টেম কি। এই যে বললাম আমি, একদম শুরু থেকে যেখান থেকে বিদ্যুৎটা উৎপাদন হইতেছে সেখান থেকে আমার লাইন পর্যন্ত, আমার বাসার হোল্ডার পর্যন্ত আসতেছে, এই পুরো সিস্টেমটা গ্রিড সিস্টেমের আন্ডারে পড়ে, পুরো টোটাল সিস্টেমটা। এর মধ্যে কি থাকতে পারে, ট্রান্সফরমার আছে, ইনসুলেটর আছে, তারপর ওয়্যার আছে, সুইচ গিয়ার আছে, আরো অন্যান্য টার্মিনাল আছে। পুরো সিস্টেমটা গ্রিড সিস্টেমের আন্ডারে, সবগুলো ট্রান্সমিশন লাইনের আন্ডারে পড়ে মূলত। এরপরে আরেকটা প্রশ্ন দিব, সেটা হচ্ছে ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম কাকে বলে। ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম কাকে বলে, ডিস্ট্রিবিউশন সিস্টেম। ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন, এই একটা প্রশ্ন আসতে পারে। সো এই গেল অতি সংক্ষিপ্ত দুইটা দিলাম। আর ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন আলাদা আলাদা পড়ে যাও, তাহলে তোমার মানে এই একটা পড়লে দুইটাই হয়ে যেতেছে তোমার। এখান থেকে দুইটা দিলাম, কিন্তু তুমি দুইটা পড়লে 3টার কাজ হয়ে যেতেছে তোমার। আমি সেভাবেই সাজেশন দেওয়ার চেষ্টা করি যাতে তুমি কম পড়লেও বেশি পরিমাণে কমন ফেলাইতে পারো। এরপরে আমরা সংক্ষিপ্ততে গেলে, এই যে ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা দিলাম, ডিস্ট্রিবিউশন সিস্টেমের উপাদান কি, কি কি উপাদান লাগে একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম বিল্ড আপ করতে, একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম চলতে, সেটাই। সো ডিস্ট্রিবিউশন সিস্টেমের উপাদান কি, সিস্টেম এর উপাদান কি, বা কি 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 আসলে 3টা 4টা দিতে পারো, যেমন ট্রান্সফরমার, বাসবার সম্পর্কে তোমরা তৃতীয় সেমিস্টারে জানতে পারবে। বাসবার জিনিসটা কি, বেসিক্যালি বাসবার হইতেছে, এটা হইতেছে তোমার আমাদের যে মেইন লাইনটা ঘরে ঢুকে ওইখানে বাসবার থেকে, বাসবারের সবগুলো আর্থিনের কানেকশন থাকে, ওটা হচ্ছে বাসবার। তারপর ইনসুলেটর, কন্ডাক্টর, তারপর রিলে আছে, রিলে হইতেছে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে অপারেট করে। তো এই হইতেছে মানে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমের উপাদান। এই গেল হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম কি কি। সো এখন যদি আমরা একটু কমেন্ট দেখি, ঠিক আছে। এবার এরপরের প্রশ্ন, প্রাইমারি ট্রান্সমিশন কাকে বলে, প্রাইমারি ট্রান্সমিশন কাকে বলে, কাকে বলে। প্রাইমারি ট্রান্সমিশন কাকে বলে, প্রাইমারি ট্রান্সমিশন হচ্ছে 132 কিলোভোল্ট থেকে 3 ফেজের মাধ্যমে যে লাস্ট পর্যন্ত যে দেওয়া হয় ট্রান্সমিশন করে, যে 420 ভোল্ট পর্যন্ত আমাদের আসে 3 ফেজ ট্রান্সমিটারে, এই পুরো সিস্টেমটা প্রাইমারি ট্রান্সমিশনের আন্ডারে পড়ে। তো এই গেল সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাদের দুইটা দিলাম। আরেকটা দিতে পারি, আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে নাও, ফিডার। ফিডার কি বা ফিডার কাকে বলে, এই একটা প্রশ্ন নিতে পারো।
ফিডার জিনিসটা হইতেছে শহর অঞ্চলে বা শিল্প কারখানা বা যেখানে অনেক পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন, যেমন ঢাকা এরিয়ায়, ওইখানে যে মেইন লাইন থেকে যে বিদ্যুৎটা আসে সেখান থেকে তো ডিস্ট্রিবিউট করা হয়, মানে একটা উপকেন্দ্র আর কি বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনের। সে উপকেন্দ্র জিনিসটা হইতেছে ফিডার। ফিডার গেল, এখন একটা রচনামূলক এখান থেকে দিই। এখান থেকে রচনামূলক দেবো পাওয়ার সাপ্লাইয়ের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। পাওয়ার সাপ্লাইয়ের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এটা আঁকবা পাওয়ার সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। পিএস কেন? পিএস এ পিতে হইতেছে পাওয়ার, এস এ সিস্টেম বা সরি এস এ সাপ্লাই। পিএস মানে পাওয়ার সাপ্লাই ইংলিশে আসতে পারে, অথবা যখন তোমরা গ্রিডে কাজ করবা বা ভবিষ্যতে প্র্যাকটিক্যালে কাজ করবা, পুরো পাওয়ার সাপ্লাই না থেকে শুধু পিএস, একটা বক্স আঁকা থাকবে, ওর মধ্যে পিএস লেখা থাকবে, পাওয়ার সাপ্লাই। এর জন্য আমি পিএস লিখে দিলাম ছোট করে, যাতে ভবিষ্যতে বুঝতে সুবিধা হয় যে পিএস মিন্স পাওয়ার সাপ্লাই। এটার সিঙ্গেল লাইনে যে ডায়াগ্রাম আছে ওটা বড় প্রশ্ন আসতে পারে, পুরো ডায়াগ্রামটা আঁকতে হবে। ডায়াগ্রামটা খুবই সহজ। এরপরে ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেমে যে জিনিসগুলো ইউজ হয়, যে উপাদানগুলো, ওগুলার তালিকা। ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেমে যে উপাদান ইউজ হয় ওগুলার তালিকা, এটাও বড় প্রশ্নে আসতে পারে। তো এই গেল দুইটা অধ্যায়। এবার আমরা যদি তৃতীয় অধ্যায়ে যাই, আমাদের থার্ড চ্যাপ্টারটা আছে ক্যাড। এটার ফুল নাম হচ্ছে অটোক্যাড। অটোক্যাড ইউজ করে বর্তমানে হয়তো সব ডিজাইন করা হয়, বাসা বাড়ির এবং বৈদ্যুতিক যে ওয়্যার লাইন ডায়াগ্রামের আছে। সো এই ক্লাসটা সম্পর্কে আমাদের প্রকাশ স্যার ভালো বুঝেছে, এখন থেকে আমাদের ক্লাসটা প্রকাশ স্যার নিবে। স্যার এই যে, কি খবর বাচ্চারা, কেমন আছো সব? আর একটা ঠিক আছে না? না, একটাই বের করছি। আচ্ছা, তো ঠিক আছে। এই অটোক্যাড জিনিসটা দেখলেই আমার গায়ে না একটা জোশ চলে আসে, বুঝছো? তো যাই হোক, এই রনি আমাদের কি ভাব, এই রনি। এই বাচ্চারা, তোমরা ম্যাথ পরীক্ষা কেমন দিয়েছো বলো তো? তো ম্যাথ পরীক্ষা কেমন দিয়েছো একটু কমেন্টে জানাও। বাহ, এদিকে আমাদের কি চশমা লাগাচ্ছে, কি পিয়াস হোসেন চশমা লাগাচ্ছে, এটা কোনো কথা? যাই হোক, চলে আসি তাইলে। খুব দ্রুত শেষ করতে হবে, তাই না? কারণ আমাদের ব্যাক টু ব্যাক ক্লাস আছে আজকে, এবং কালকে খুব টায়ার্ড ছিলাম, যার কারণে শরীরে প্রেম ছিল না, বুঝছো? কিন্তু আজকে শরীরে প্রেম চলে আসছে। আর আমার শরীরে প্রেম আসলে কি হয় সেটা তো তোমরা জানোই, তাই না? এখন শুধু শিওর শট হবে, শিওর শট। আচ্ছা, দ্রুত বন্ধুদের মেনশন দাও এবং ডেকে নিয়ে এসো। এই শ্রনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনি কেমন আছো? আগুন আসছে, আগুন। গুড। আচ্ছা, তো দেখো, তোমার আমাদের যে অটোক্যাড লেসন 3 তে যে অটোক্যাড আছে, এখন আমরা কিন্তু এখন থেকে শুধুমাত্র সাজেশনই দিচ্ছি, বিষয়টা এরকম না। আমরা সাজেশনের সাথে সাথে কি করছি, শর্ট সাজেশন দেন। হ্যাঁ, আগে 2 অধ্যায় শর্ট সাজেশন হয়ে গেছে। একটা কাজ করি, তোমাদের কি বলো যে কালকে পরীক্ষার পরে আসো, তাই না? পরীক্ষার পরে আসো, একবারে মালটা তুলে দিয়েই দিই, তাই তো? এই পরীক্ষা হবে কয় মার্কের বলো তো, জানো নাকি? দেখি কে কে জানে পরীক্ষা কয় মার্কের হবে। এমডি শাহেদ হাসান, কি শাহেদ হাসিন সুহান, কোপ খাচ্ছি। তো কোপ যদি না খেতে চাও সামনের সেমিস্টারে, দ্রুত পরবর্তী সেমিস্টারের কোর্সটা এনরোল করে ফেলো। পরবর্তী সেমিস্টারের কোর্স কত বলো তো? এখন অফার চলতেছে, 1550 টাকার কোর্স। 1550 টাকার কোর্স এখন অফারে কত? 999। কি কি পাবা সেটা তো জানো, আর লিখলাম না। তো যাই হোক, 30 মার্ক। বাহ, এটা তো খুবই জানে, আমি শুধু জানি না, তাই না?
এবার আসো, এই ক্যাড মানে কি বলো দিন? ক্যাড, হোয়াট ইজ ক্যাড? ক্যাড মানে কি? ক্যাড এর পরীক্ষা আসতে পারে। হোয়াট ইজ ক্যাড? ক্যাড মানে কি জানো? কম্পিউটার অ্যাডেড ডিজাইন। কি? কম্পিউটার অ্যাডেড ডিজাইন বা কম্পিউটার এইডেড ডিজাইন, পিইউটিআর, কম্পিউটার অ্যাডেড ডিজাইন। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে অতি সংক্ষিপ্তে। অথবা কম্পিউটার এইডেড ডিজাইন, যে কোনো একটা লিখলেই হয়, ঠিক আছে? তো দেখো, এখন আসো যে আমি এখন মানে যেভাবে বলবো তোমাদের, তোমরা জাস্ট ক্লাসটা কি করবে, একটু হোল্ড করো। হোল্ড করো মানে কি, শুধু সাজেশন নিয়ে চলে যাও না, আমার সাথে একটু 10-20 মিনিট টাইম দাও। তোমরা আর পড়া লাগবে না, আই রিপিট এগেইন, আর পড়া লাগবে না। ওকে, তো ঠিক আছে, দেখি এখন আসো তাইলে। এখানে আমরা একটা জিনিস কি মনে করো যে তুমি একজন মানুষ, তাই না? তোমার হাত পা ডালপালা আছে, তাই তো? তো এই ক্যাড একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা ওপেন করলে ঠিক এরকম লাগে দেখতে। আমি এই একটা বক্স আঁকালাম, এই বক্সের মধ্যে থেকে সবগুলো প্রশ্ন তোমাদের এখন বুঝায় মুখস্থ করাই দেবো, ঠিক আছে? সুতরাং ধৈর্য সহকারে একটু ক্লাসটা করতে হবে। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো তো? আবু ইউসুফ নয়ন কেমন আছেন? আমি ভালো থাকি নয়ন সবসময়। তো যাই হোক, দেখো, যে কোনো একটা সফটওয়্যার ডিজাইন করতে গেলে, যেরকম কোন একটা মানুষ যদি কাপড় চোপড় ছাড়া বাইরে বেরোয়, তাকে কি ভালো লোক কেউ বলবে? পাগল বলবে, তাই না? তো দেখো, যেহেতু পাগল বলবে, তো এরকম টাইপের প্রত্যেকেরই একটা নিজস্ব ডিজাইন আছে। অটোক্যাডের একটা, অটোক্যাড না, যে কোনো সফটওয়্যারেরই একটা ডিজাইন থাকে, নির্দিষ্ট নির্দিষ্ট কিছু ডিজাইন থাকে। তো এখানে দেখো, অটোক্যাড সফটওয়্যারে প্রথমে থাকে হচ্ছে স্টার্ট বার, মানে এখানে একটা ছোট্ট করে একটা প্রথমে সিম্বল দেওয়া থাকে, তারপরে স্টার্ট মেনু থাকে, তারপরে হচ্ছে তোমার কি থাকে, স্ট্যান্ডার্ড, সরি এখানে থাকে স্ট্যান্ডার্ড টুলবার। স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড। আমার কথাগুলো শুধু একটু মনোযোগ দিয়ে শোনো, আর বন্ধুদের তাড়াতাড়ি দেখে নিয়ে এসো, ঠিক আছে? মনোযোগ দিয়ে শোনো, আর দেখো রাত্রি পড়া লাগবে না। আগের 2 অধ্যায় যা দিয়েছে স্যার, ওগুলো পড়ে মুখস্থ করে ফেলাও। আর এখন যেগুলো দেবো ওগুলো পড়া লাগবে না, আমি এখানেই করাই দেবো। ওকে? আর রাত্রিবেলায় সারা রাত বন্ধুর সাথে গল্প করে রাত কাটাবে। রচনা কমন 2টা প্লিজ। হ্যাঁ, রচনা কমন মানে সেই কোপ হবে। রচনা 3টা লাগবেই লাগবে। অলরেডি তো স্যার একটা দিয়েই দিয়েছে, তোমাদের রেজার স্যার একটা দিয়েই দিয়েছে, এখন আমি দেব। এখন আসো, স্থানাঙ্ক। আমরা এখান থেকে প্রথমে লেসন 3, আমরা এখন লেসন 3 দিচ্ছি। লেসন 3 অতি সংক্ষিপ্ত। লেসন 3 তে অতি সংক্ষিপ্ত আমি এক এক করে সাজেশন দেবো, দেন সেই জিনিসগুলো বুঝিয়েও দেবো। এখনো দ্রুত বন্ধুদের মেনশন দাও নাই তোমরা? আসলে স্বার্থপরে ভরে গেল এই দুনিয়া, তাই না? মানে প্রয়োজন ঘুরে গেলে আর কারোর দরকার নেই। অতি সংক্ষিপ্তে দেখো কি দিব, স্থানাঙ্ক। অটোক্যাডে স্থানাঙ্ক কত প্রকার ও কি কি? স্থানাঙ্ক কাকে বলে, বা অটোক্যাডে অনলি স্থানাঙ্ক কয় প্রকার ও কি কি? স্থানাঙ্ক কয় প্রকার ও কি কি? স্থানাঙ্ক হচ্ছে 2 প্রকার। কি কি? একটা হচ্ছে ইউসিএস, আর 2 নম্বরে কি ডাব্লিউসিএস। একটা ইউসিএস আর একটা হচ্ছে ডাব্লিউসিএস, তাই তো? তো দেখো, তোমার একটা হচ্ছে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম আর একটা হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম। তো এখন আসো, এই যে স্থানাঙ্ক 2 প্রকার আছে, এটাকে আমরা বাংলায় বলতে পারি কি, কার্টেসীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্ক, তাই তো? এখন আসো, কার্টেসীয় স্থানাঙ্ক বলতে কি বুঝাই আমরা? কার্টেসীয় স্থানাঙ্ক বলতে বুঝি যে স্থানাঙ্কগুলো আমাদের এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট নির্দিষ্ট হয়। আচ্ছা, তোমরা কি কেউ অটোক্যাডের ইন্টারফেসটা দেখেছো? একটু কাইন্ডলি কমেন্টে জানাও তো, দেখি কে কে দেখছে। বেসিক ইলেকট্রিক সাজেশন কই? আজকে বলেছি তো, আমার একটা পোস্ট করেছি, ওই পোস্টে 100টা শেয়ার হলেই আজকে ধামাকা একটা সাজেশন হবে, এবং আগামী 5-7 দিন একটা সিরিজ ক্লাস হবে। যারা বেসিক ইলেকট্রিসিটির বও বোঝো না, তোমাদের মাথায় আমার এখানে এসে হাতুর নাই যে এইটা দিয়ে বাড়োয়ে বেসিক ইলেকট্রিসিটির ব ভালো করে ঢুকিয়ে দেবো। কেউ যদি ফেল করো আমার এসে গালাগালি দিয়ে যাবে যে স্যার আপনার ক্লাস করেছি আর আমি ফেল করে গেছি। আমি গ্যারান্টি দিচ্ছি, এই 1 সপ্তাহ যারা আমার চ্যানেলে ক্লাস করবা, ফেল করলে আমি বুঝে দেবো। তোমার কাজ হচ্ছে আমি যখন ক্লাস নেব তখন শুধু বেসিক ইলেকট্রিসিটি ক্লাসে এসে বসে থাকা। ওকে? শিওর শট, হ্যাঁ শিওর শট হবে ইনশাল্লাহ। এখন আসো, তোমার পরবর্তীতে কি যে প্রশ্নটা দিব,
2 নম্বরে অতি সংক্ষিপ্ত 3 অধ্যায়তে 2 নম্বরে দিব কি যে 2D ও 3D এর অর্থ কি। অটোক্যাডে AUTO অটো ক্যাড এ 2D ও 3D এর অর্থ। অটোক্যাডে 2D ও 3D এর অর্থ। 2D মানে কি, ডি তে কি, ডি তে ডুঙা না, ডি তে কি হয় কদিন কমেন্টে জানাও দিন দেখি কেউ জানে কিনা ডি তে কি হয় বলো তো। আমি বলেছিলাম আজকে ক্লাসে যারা উপস্থিত থাকবা তোমাদের মুখস্থ করাই দেওয়ার দায়িত্ব আমার। মুখস্থ করাই দেওয়ার দায়িত্ব আমার। কি বলেছি বুঝছো? কি তার মানে ডি মানে কেউ জানোই না তাই না? কি পড়াচ্ছি এদের। আরে ডি তে ডুঙা এও জানো না, তাও তো কেউ কমেন্টই করে না, মানে এরা সব হাওয়া হয়ে গেছে। ডি তে কি হয়, ডাইমেনশন। ডি তে ডাইমেনশন, ঠিক আছে। তার মানে কি 2D অর্থ হচ্ছে 2 ডাইমেনশন আর 3D অর্থ হচ্ছে 3 ডাইমেনশন। ডাইমেনশন মানে কি, এই যে এই অটোক্যাড দেখছো কে কে বলি, দেখো রে যে কমন দেন যেন পাস করতে পারি। বিষয় হচ্ছে যে তোমারা কি কইছি, মানে এই ক্লাসে উপস্থিত থাকলি কমন না, তুমি 100% কমন তো পাবাই, প্লাস বাসায় যে পড়াও লাগবে না, এখন মুখস্থও করাই দেবো। মানে তুমি স্ক্রিনের সামনে বসে রয়েছো, মানে আমি মুখস্থও করাই দেবো। সুতরাং কি করবা, দ্রুত বন্ধুরে মেনশন দিয়ে দাও। এই ক্লাস কিন্তু আর পাবা না, আগুন ঝরা ক্লাস। গুড, এত সবাই পারো। এখন আসো, অটোক্যাডে ব্যবহৃত এককগুলোর নাম কি। 3 নম্বর প্রশ্নে দিব অটোক্যাডে AUTO অটো ক্যাড এ ব্যবহৃত, আচ্ছা এই অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করে দেখেছো কে কে, কেউ তো জানাইলা না। ব্যবহৃত সব এককের নাম কি, এককের নাম। অটোক্যাডে ব্যবহৃত এককের নাম কি কি, কে কে দেখেছো তারা তো কেউ জানলে না। অটোক্যাড সফটওয়্যার দেখেছো কে কে বলো তো, তাড়াতাড়ি বলো। না একে ক্লাস না নিয়ে বেরোয় যেতে ইচ্ছা করতেছে, কমেন্টই করে না। ধুর। আমি বলেছি না তোমরা শুধু আমার সাথে যুক্ত থাকো, মুখস্থ করাই দেওয়ার দায়িত্ব আমার আমার ঠিক আছে, বাড়ি পড়া লাগবে না। এই 3 অধ্যায়তে ধরেছি না 3 4 5 এখনই মুখস্থ করাই দেবো, শুধু আমার সাথে একটু ইন্টারকানেক্ট থাকো তোমরা। ফিজিক্স 2 করাবো ইনশাল্লাহ, 24 তারিখ থেকে আসবে রেগুলার। ফিজিক্স 2 বেসিক ইলেকট্রিসিটি সিরিজ আসবে 24 তারিখ থেকে। কেউ কমেন্টই করে না, চলে চলে যায় আর কি, ক্লাস ক্লাস না নিয়ে লাভ নেই। জানো না, কেউ দেখোনি, আচ্ছা গুড, যেহেতু দেখোনি তাহলে অসুবিধা নাই, আমি বলে দিচ্ছি। দেখো অটোক্যাডে যারা ওপেন করছো তো তাদের জন্য ভালো, যারা ওপেন করো নাই তাদের জন্য বলি। অটোক্যাডে ব্যবহৃত একক, একক হচ্ছে 5 রকম। একক কয় রকম, 5 রকম। একটা হচ্ছে স্যার এত রকম একক হওয়ার মানে কি, ডেসিমাল, DECIMAL ডেসিমাল। 2 নম্বরে কি ইঞ্জিনিয়ারিং, ENGINEERING ইঞ্জিনিয়ারিং। 3 নম্বরে কি ইঞ্জিনিয়ারিং এর পরে আর্কিটেকচারাল, ARCHITECTURAL আর্কিটেকচারাল। 4 নম্বরে কি ফ্র্যাকশনাল, ফ্র্যাকশনাল। আর 5 নম্বরে ফ্র্যাকশনাল, FRACTIONAL ফ্র্যাকশনাল। আর 5 নম্বরে কি সাইন্টিফিক, SCIENTIFIC সাইন্টিফিক। তো দেখো এখানে আমি যে কথাটা বললাম যে আমার টোটাল 5টা একক, স্যার এত এককের কি দরকার, একটা দিয়ে মাপলেই তো হয় তাই না। দেখো আমি ডেসিমাল থেকে ইঞ্জিনিয়ারিং আসতে পারি, ইঞ্জিনিয়ারিং থেকে আর্কিটেকচারে যেতে পারি, আর্কিটেকচার থেকে ফ্র্যাকশন যেতে পারি, সাইন্টিফিকেও যেতে পারি। স্যার এগুলো মনে রাখবো কি করে, স্যার এগুলো মনে রাখবো কি করে, তাই তো। দেখো এগুলো মনে রাখবো যেভাবে, সেটা হচ্ছে ডেসি ইঞ্জিন আঁকতে শিখে ফেসে গেল, ফেসে গেল।
এটা হচ্ছে একটা ছন্দ। দেশি ইঞ্জিন আঁকতে শিখে ফেসে গেল, এই পাঁচটা তোমার মনে রাখা লাগবে না, এমনি মুখস্থ হয়ে যাবে, এমনি মুখস্থ হয়ে যাবে। কি বললাম? দেশি ইঞ্জিন আঁকতে শিখে ফেসে গেল। ডেসি মানে কি? ডেসিমাল। ইঞ্জিন মানে কি? ইঞ্জিনিয়ারিং। আঁকতে মানে কি? আঁকাঝুকা করে কারা? আর্কিটেকচার ইঞ্জিনিয়াররা। আঁকাঝুকা আর্কিটেকচাররা করে না? তাহলে আঁকতে শিখে, শিখে মানে কি? সাইন্টিফিক। এস, এস থেকে সাইন্টিফিক। ফেসে মানে কি? ফ্র্যাকশনাল। ফেসে মানে কি? ফ্র্যাকশনাল। ঠিক আছে, এ কিন্তু আমার তৈরি করা ছন্দ, এ কিন্তু কোনো বইতে পাবা না, এ ছন্দ আমার তৈরি করা ছন্দ। ডেসি ইঞ্জিন আঁকতে শিখে ফেসে গেল। ডেসি ইঞ্জিন আঁকতে শিখে ফেসে গেল। ওকে, তাহলে কি মনে থাকবে না? গুড। এখন আসো তাহলে পরবর্তীতে যাই। তাহলে তিনটা দিলাম, এরপরে আরেকটা দিব, এখানে শিওর শর্ট পাবাই বাবা, মানে একবারে আমি সাজেশনও দিয়ে দিচ্ছি প্লাস মুখস্থও করাই দিচ্ছি, মিস যাওয়ার কোনো চান্সেস নেই। ছাই দিয়ে ধরতেছি সব, ঠিক আছে, ছাই দিয়ে ধরতেছি। এখন আসো অটোক্যাডে, অটোক্যাড কাকে বলে? কাকে বলে? 1 2 3 4টা দিচ্ছে, এখান থেকে 4টা, একটু বেশি দিচ্ছি, তার কারণ হচ্ছে কি যে এখান থেকে কমন আসবে। অটোক্যাড কাকে বলে? তোমার কি? অ্যারে ও ট্রিম কমান্ডের কাজ লেখো, ট্রিম, TRIM, ট্রিম কমান্ড এর কাজ। অটোক্যাড কাকে বলে? আমরা যে সফটওয়্যারের মাধ্যমে কি করি, যে বিভিন্ন দ্বিমাত্রিক বস্তুর অবস্থান নির্ণয় করি বা ছবি অঙ্কন করি, সেটাকে বলে অটোক্যাড। ব্যাস, শেষ। এরপর আসো নেক্সট। নেক্সটটা কি? অ্যারে। অ্যারে কমান্ডের কাজ। অ্যারে মানে কি? অ্যারে মানে বুঝাই একসাথে অনেক জিনিস কপি করা। কি বললাম? অ্যারে মানে কি? একসাথে অনেক জিনিস কপি করা। অর্থাৎ আমরা যদি একাধিক, অবজেক্ট, যেহেতু আমরা সফটওয়্যার নিয়ে কাজ করছি, সফটওয়্যারে যদি তোমাকেও আঁকা হয় তাও তোমাকে অবজেক্ট বলা হবে। ওকে, কি বলা হবে? অবজেক্ট। অর্থাৎ একসঙ্গে একাধিক অবজেক্ট অঙ্কন করতে গেলে তোমার কি? অ্যারে কমান্ড ব্যবহার করা হয়। ওকে, মনে করো তোমার এক জায়গা থেকে 10টা হচ্ছে সার্কিট লাইনের সিম্বল আঁকা লাগবে, তাহলে তোমরা কি করবা? জাস্ট এখানে অ্যাডটার উপরে ক্লিক করে ওই অ্যারেতে সেন্ড করে দিতে হবে, 10 সেট করে দিতে হবে, দিলে তোমাদের অ্যারে কমান্ড চালু হয়ে যাবে, মানে একবারে 10টা কপি হয়ে যাবে। ওকে, আচ্ছা, ফোনটা একটু আড়ে করে নিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তাহলে এরপরে ট্রিম, বলে না যে চুলটা একটু ট্রিম করে আসি, তাহলে ট্রিম মানে কি? ছাটা। ট্রিম মানে কি? ছাটা। এই ট্রিম মানে কি? ছাটা, তাই তো? স্যার উপরের বাংলা ট্রান্সলেশন গুলোর জন্য অসুবিধা হচ্ছে দেখতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই একটু ফোনটা ওই মুড করে নাও, তোমার কি বলে, ভার্টিক্যাল মুড করে নাও, ভার্টিক্যাল মুড করে নিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আসো এর ট্রিম। ট্রিম মানে কি? ছাটা। তাহলে ট্রিম কমান্ডের কাজ কি? ট্রিম আমি বলেছি না, এই ক্লাসে থাকলে তোমার বাসায় যেয়ে পড়াও লাগবে না, আমি একদম বেসিক সহকারে ঠাক ঠাক করে মাথায় ঢুকিয়ে দেবো। ওকে, কারণ কি আমার ক্লাস যারা মন দিয়ে করে তাদের আমার ভালো নাম এসে উপায় নেই। ওকে, এখন আসো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে তোমার ট্রিম। ট্রিম মানে কি? ছাটা। বলছে যদি এক বা একাধিক অবজেক্ট পরস্পরকে কি করে? যুক্ত করে, তখন ওই যে কোনো একটি অবজেক্টকে কেটে ফেলার জন্য ট্রিম কমান্ড ব্যবহার করা হয়। এক বা একাধিক অবজেক্ট যদি পরস্পরকে ছেদ করে, তাইলে ওই তোমার কি বর্ধিত অংশকে বা পরস্পর ছেদ করা বর্ধিত অংশকে কেটে ফেলার জন্য ট্রিম কমান্ড ব্যবহার করা হয়। আমার সাথে বলো, কি বলো? তোমার যে পাগল বলে বলো, তুমি তোমার দেখা যাচ্ছে চার দোকানে বসে রয়েছো, বসে বসে আমাকে চা খাচ্ছ, পাগল বলে বলো, তুমি বলো কি যে যদি এক বা একাধিক অবজেক্ট পরস্পরকে ছেদ করে, তাহলে যে কোনো একটি অবজেক্টকে ছেটে ফেলাকেই বলা হয় ট্রিম। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পরবর্তীতে যাই। এবার দেবো একটা শিওর শর্ট, সুতরাং বন্ধুদের শিওর ডেকে নিয়ে আসো। আমি যদি শিওর শর্ট দিই তোমরা তাহলে 3 অধ্যায়ের অতি সংক্ষিপ্ত শেষ। 3 অধ্যায়ের অতি সংক্ষিপ্ত শেষ। এবার আসো সংক্ষিপ্ত। 3 অধ্যায়ের সংক্ষিপ্ত মুছে দেবো? মুছে দেবো নাকি? স্যার ম্যাথ 3 সাজেশন দেন প্লিজ। দুঃখিত, আমি ম্যাথ 3 সাজেশন না দেওয়ার কারণ বলি শোনো।
ম্যাথ 3 সাজেশন আমি চাইলেই দিতে পারি, আমার কাছে আছে, বাট আমি দিব না। এর কারণ একটা ছেলেকে আমি ম্যাথ 3 সাজেশন দিয়েছিলাম, সে আমাকে ব্লেম দিয়েছে যে আমি নাকি কারো থেকে কপি করে দিয়েছি, তার জন্য আমি ম্যাথ 3 সাজেশন দেওয়া বন্ধ করে দিয়েছি। দেখ শালা কিরাম লাগে এবার, ফাজিলের কিছু না করে ফোলা ফাইন। ওর সাজেশন আমি ডিলিট করে দিয়েছি, দিয়ে ওর টাকা ফেরত দিয়ে দিছি। পরে এসে অনেক কান্নাকাটি করেছিল, কিন্তু আর দিই না, আর দেবও না। ম্যাথ 3 পুরো ক্লোজ এই সেমিস্টারে। এখন আসো পরবর্তীতে, তাইলে পরবর্তীতে সংক্ষিপ্ত শিওর শর্ট। কি শর্ট? শিওর শর্ট। আসবে কি আসবে? প্রশ্নের যে কোনো এক কোনায় লিখা পাবাই পাবা। এটা আই রিপিট এগেইন, প্রশ্নের যে কোনো এক কোনায় লিখা পাবাই পাবা। সেটা কি? যে অটোক্যাডে মডিফাই ও ডাইমেনশন টুলবারের দুটি নাম ও কাজ। মডিফাই ও ডাইমেনশন, DIMENSSION, ডাইমেনশন টুলবারের যদি রচনামূলকে আসে, আই রিপিট এগেইন, যদি রচনামূলকে আসে তাইলে হচ্ছে টুলবারের চারটি নাম ও কাজ। ঠিক আছে? তো অনেকের মানে দ্রুত বন্ধুদের মেনশন দাও। শিওর শর্ট, এই প্রশ্ন যদি পরীক্ষার কোনো এক কোনায় খুঁজে না পাও, আমার নাম বদলায় রেখো। এই প্রশ্নটা যদি পরীক্ষার কোনো এক কোনায় তুমি খুঁজে না পাও, তাহলে চলে আসো, তাহলে দেখে এই জিনিসটা কি। মডিফাই মানে কি? যে মেয়েরা মেকআপ করে না, একটু নিজেকে মডিফাই করে নি, বিষয়টা এরকম না? তো এখানেও এরকম, যখন আমার এরকম একটা স্ক্রিন থাকবে, তো এই স্ক্রিনে আমরা সাধারণত যখন কাজ করি, এই জায়গায় একটা টুলস বার নেওয়া হয়। মানে আমি এটা কম্পিউটার স্ক্রিনের কথা বলছি, ওকে? আবার এই জায়গায় একটা টুলস বার নেওয়া হয়, ওকে? তো এই যে দুইটা টুলস বার আমরা নিয়ে থাকি, তো এই টুলস বারে এখানে যে টুলস বারটা নেওয়া হয় সেটা হচ্ছে ডাইমেনশন টুলবার। আর এইখানে যে এগুলো আঁকা লাগবে না, যেগুলো আঁকা লাগবে সেগুলো বলছি। আমি বলছি না সাজেশন দেবো না, শুধু সাজেশন দেবো না, শিওর শর্ট দেবো, সাথে সেগুলো বুঝিয়ে দেবো। মানে ওয়ান নাইট প্রিপারেশন যেটাকে বলে, যে যা বলে বলুক, ওকে? দ্রুত বন্ধুদের মেনশন দাও। ডাইমেনশনের পরে কি? মডিফাই। আমি আগে ডাইমেনশন টুলবার নিয়ে আলোচনা করি। ডাইমেনশন, DIMENSSION, ডাইমেনশন বলছে চারটি নাম ও কাজ। তাইলে ডাইমেনশন টুলস বারে ডাইমেনশন মানে নাকি বলো দিন? এই জিনিসটা তো আগে জানতে হবে। ডাইমেনশন কথাটার অর্থ হচ্ছে যে যা দিয়ে আমরা অঙ্কন করি। তাইলে প্রথমে আমার একটা সফটওয়্যারে লাইন আঁকা লাগতে পারে, তাহলে আমরা প্রথমে লাইন কমান্ড নিব। লাইন, প্রথম কমান্ড কি? লাইন। লাইন মানে কি? দেখতে কিরকম হয়? লাইন এরকম হয় না? তোমার এটা ছবিও আঁকা লাগবে না। এক নম্বরে লিখলে লাইন, এর কাজ কি? যে বিভিন্ন অবজেক্ট তৈরি করা, যে বিভিন্ন অবজেক্ট তৈরি করা। এরপরে আসো 2 নম্বর, তোমার হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, RECTANGULAR, রেক্ট্যাঙ্গুলার। রেক্ট্যাঙ্গুলার মানে কি? রেক্ট্যাঙ্গুলার কথার অর্থ হচ্ছে তোমার হচ্ছে চতুর্ভুজ তৈরি করা, চতুর্ভুজ তৈরি করা। ঠিক আছে? চতুর্ভুজ তৈরি। 3 নম্বরে কি? আমি 4টা করে বলে দিচ্ছি, তোমার যদি রচনামূলকে আসে সেক্ষেত্রে 4টা করে আসবে, বাট যদি তোমার রচনামূলকে না এসে অতি সংক্ষিপ্তে আসে বা সংক্ষিপ্তে আসে বা অতি সংক্ষিপ্তে আসে, তাহলে 2টা করে কাজে আসবে আর কি। এরপরে আসো সার্কেল, CIRCLE, সার্কেল কি করা হয়? বৃত্ত। তারপরে সার্কেলের পরে 4 নম্বরে কি? হ্যাশ। এটা কি মেলা কঠিন লাগতেছে? হ্যাশ, তাহলে একটা সহজতা দেবো, বলো তাড়াতাড়ি বলো। কথা বলে না, কথা না বললে ব্যথা বাড়ে, আর ব্যথা না বাড়লে কি লেখাপড়া করাই না যায় কতদিন? হ্যাশ, হ্যাশ মানে কি? হ্যাশ দ্বারা হচ্ছে কি? বিভিন্ন অংশ ফিলেট করা হয়, ফিলেট মানে কি? পরিপূর্ণ করা হয়। তাহলে এগুলো ডাইমেনশন মানে কি? আমি কোন এলাকা দিয়ে চলতেছি, কি রবিউল ইসলাম সিয়াম স্টিকার এরকম করে স্টিকার তৈরি করেছে, গুড। এরপরে আসো পরবর্তীতে কি আছে তোমার, দেখো এখন আসো, তাহলে ডাইমেনশন চলে গেল। এই মুখস্থ আসছে ওলি বলো। এখন আসো ডাইমেনশনের পরে কি? তোমার হচ্ছে মডিফাই। তোমাদের জন্য একটা সারপ্রাইজিং আছে, আমরা মেবি যারা আমাদের অনলাইন করছে ভর্তি হবে নেক্সট সেমিস্টার থেকে, তাদের
ডিজিটাল বোর্ডে ক্লাস নেওয়ার সম্ভাবনা বেশি এবং আমাদের ওয়েবসাইট খুব দ্রুতই লঞ্চ করছে। তো যাদের এরকম ধরনের অভিযোগ ছিল স্যার ওয়েবসাইট কই, খুব দ্রুতই ইনশাল্লাহ লঞ্চ করছে, আমাদের কাজ চলছে। এখন আসো পরবর্তীতে মডিফাই মানে কি? মনে করো উপরওয়ালা দেশে সিয়ারা একরকম, এই যে মনে করো আমার সিয়ারা দেশে একরকম, আমি একটু দাড়িটা ছাটাইছি, তাই না? তাহলে দাড়িটা ছাটাইছি, এটা মডিফাই করেছি। চুলটা কাটাইছি, মডিফাই করেছি। হাতের নখ কাটিছি, মডিফাই করেছি। আমি চুল কাটাইছি কাইসি দিয়ে, কিন্তু হাতের নখটা আর কাইসি দিয়ে কাটিনি। হাতের নখ দিয়ে কি ওই যে নেইল কাটার দিয়ে কাটেছি। তাহলে এই যে মডিফিকেশন, তো এখন আসো এই যে মডিফিকেশন আছে, তো এই মডিফিকেশনটা আমরা কিভাবে কি করবো? মডিফাই, দেখো প্রথমটা কি যে ইরেজ, ERASE, ইরেজের কাজ কি? মুছে ফেলা। মুছে ফেলা মানে কি? কোনো অবজেক্টকে মুছে ফেলা, কোনো অবজেক্টকে মুছে ফেলা, কারণ তোকে চিরতরে ভ্যানিশ করে দিব, বিষয়টা এরকমই। মানে তুমি একটা লাইন এঁকেছো, ওইটা মুছে ফেলতে হবে, তাহলে কি করা হয় যে ইরেজ কমান্ডের মাধ্যমে ওই জিনিসটাকে মুছে ফেলা হয়, ঠিক আছে? আচ্ছা এখন আসো, তোমরা এখনো বন্ধুদের মেনশন দিচ্ছ না, এত সুন্দর ক্লাস কই পাবা তোমরা? ফ্রিতে এত সুন্দর ক্লাস পাওয়া যায় না, একমাত্র এই বিটাই দেই, ঠিক আছে? এখন আসো পরবর্তীতে, আমি তো এরকম হলে আমার গ্রুপে ঝাড়ে যতগুলো বন্ধু আছে সব মেনশন করে দিতাম এতক্ষণ। কলেজের গ্রুপ ট্রুপ থাকলে তাতে 4-5 বার করে শেয়ার করে দিতাম। ইরেজের পরে কি, জীবনটা তো মুছতে মুছতেই তেনা তেনা হয়ে গেল, তাহলে এখন একটু সাইটে সুইটে দেখি, কয় না যে চলো যাই চুলটা ট্রিম করে আসি, তাহলে এটা ট্রিম। ট্রিম ট্রিম কি যে পরস্পর সেতকির, পরস্পর পর দন্তুশয় পয় পরস্পর সেতকৃত অবজেক্ট, পরস্পর সেতকৃত অবজেক্ট কেটে ফেলা, কেটে ফেলা, ঠিক আছে? শেষ। কেটে যখন ফেলাইছি, ট্রিম করার পরে কি তোমার কি করবো? একবার ট্রিম করে ফেলাইছি, এবার আর কি করা যায় বলো দিন? কপি। কপি মানে কি? নকল। এই কে কে করেছো এই পরীক্ষা নকল? কমেন্টে জানাও দ্রুত। তো আমি যখন পরীক্ষার গার্ড দিতাম, বুঝছো, তো আসলে যারা নকল করতো তাদেরকে আমি এক্সপেল করার চিন্তা ভাবনা করতাম। যাই হোক, তো দেখো কপি মানে কি? নকল করা। কপি মানে কি? নকল করা। তার মানে কি? একই অবজেক্ট এর অনুরূপ অবজেক্ট তৈরি করা, অনুরূপ অবজেক্ট তৈরি করা, একই অবজেক্টের অনুরূপ অবজেক্ট তৈরি। বোঝা যায় বিষয়টা? আশা করি বুঝতে অসুবিধা নাই। ওকে, এরপরে আসো পরবর্তীতে যাই কি, আমি আগে কি বলেছিলাম, এই ক্লাসে মুখস্থ করে দেবো, মুখস্থ আসছে। কপির পরে আরেকটা দেওয়া যায়, আরেকটা কি দেওয়া যায়? আমি সহজ সহজ জিনিসগুলো দেওয়ার চেষ্টা করতেছি। মডিফাই, তারপরে লাইন, একটা আছে লাইন, আর একটা আছে লাইনার আছে। LIN, ও মডিফাইতে না, ওটা তো ইয়েতে। এই সরি, এখানে আমার একটা জিনিস, আমি এটা ভাবছি ড্র টুলবার, এটা হবে কার? এটা যদি ড্র থাকে তখনই হবে, এই যে উদাহরণগুলো হবে ড্র, DRAW, ড্রা। এটা কি হবে? ড্রা, DRAW, ড্রা। আর ডাইমেনশনের হিসাবটা আলাদা। ওকে, আচ্ছা, তো দেখো যাই হোক চলে আসি, একটা হচ্ছে ড্রা আর একটা হচ্ছে মডিফাই। তো মডিফাইয়ের পরে মডিফাইতে আরেকটা কি দেওয়া যায় বলো তো? আরেকটা দেওয়া যায় তোমার, একটা সহজ জিনিসই দিই, সেটা হচ্ছে কি এক্সটেন্ড, EXTEND। এক্সটেন্ড মানে কি বলো দিন? বর্ধিত করা কোনো একটা জিনিস। মানে এই জায়গায় একটা অবজেক্ট রয়েছে, এটাকে আমি এই পর্যন্ত করবো, এই অটোক্যাডে ধরে মাউসে ক্লিক করলে কি হয়? এই পর্যন্ত বর্ধিত হয়ে যায়। এক্সটেন্ড মানে কি করবো তাইলে? আমরা পরস্পর দুইটা অবজেক্টকে বর্ধিত করব। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আশা করি ভেজাল নাই। ওকে, আচ্ছা, তো দেখো আমরা এখন দেখি পরবর্তীতে ইয়ে করি। এই ক্লাস কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? দ্রুত বলো।
কেউ রেসপন্স করতেছে না, তাহলে শুধু সাজেশন লিখে দিয়ে দৌড় মারি নাকি? হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আসবে, এর পরে আসবে। এখন চলছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এখন কি চলছে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ELECTRICAL, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ENGINERING, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, তাই তো? এখন আসো তাহলে পরবর্তীতে যাই। আচ্ছা, আর দুটো সাজেশন দিয়ে তাহলে শেষ করে দিই। ডাইমেনশন টুলবার কেন ব্যবহার করা হয়? আচ্ছা, ডোরা দিছি, এক নম্বরে ডোরা দিছি, 2 নম্বরে আছে ডাইমেনশন টুলবার 5টি। ডাইমেনশন টুলবার 5টি, ডাইমেনশন টুলবারের 5টি। 2 নম্বর, 5টি ডাইমেনশন টুলবারের কাজ লেখো, কাজ লেখো। এবারে আসো 3 নম্বরে কি হবে? 3 নম্বরে হবে যে তোমার কি 2 into 2, এই দূরত্বে একটা প্রশ্ন কিন্তু প্রশ্নের যে কোনো কোনায় খুঁজে পাবা, এই দূরত্বে একটা যে কোনো কোনায় খুঁজে পাবা। 2 into 3, এখানে মাপ পরিবর্তন থাকতে পারে, দেখা যাচ্ছে এরকম থাকতে পারে। 4 into 5, যে কোনো মাপের থাকতে পারে। মাপের একটি আয়তক্ষেত্র আঁকো, মাপের একটি আয়তক্ষেত্র অঙ্কন করো, অঙ্কন করো অটোক্যাডের সাহায্যে, অটোক্যাডের সাহায্যে, অটোক্যাড এর সাহায্যে, ঠিক আছে? এরপরে আসো 4 নম্বরে কি? 4 নম্বরে কি করাবো? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অটোক্যাডের প্রয়োজনীয়তা। আচ্ছা, এবার আসো রচনা। রচনা, এখান থেকে আমি যে 3টা প্রশ্ন দিছি, এই 4টা প্রশ্ন দিছি, এখান থেকে তোমরা একটা রচনা পাইতে পারো। আর যদি এই রচনা না আসে, এগুলো যদি রচনায় না আসে, তাহলে রচনায় আসবে কি? রচনায় কি আসবে? ELECTRICAL, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, ENGINEERING, ইঞ্জিনিয়ারিং এ অটোক্যাডের প্রয়োজনীয়তা, AUTOCAD, অটোক্যাড এর প্রয়োজনীয়তা, প্রয়োজনীয়তা। তো এখানে এই যে 4টা প্রশ্ন করালাম, 4টা প্রশ্ন, 4টের থেকে একটা সংক্ষিপ্ত, একটা রচনামূলক, শিওর শর্ট। পরীক্ষার হলে আইসে, পরীক্ষা দিয়ে আইসে তাই আমরা বললেন স্যার পড়িনি। ওকে, পরীক্ষা দিয়ে এসে তাই বললো। এখন আসো, না যারা বেশি কমেন্ট করে না আমার ভালো লাগে না। তোমার সাথে একটা মানে একটা ইন্টারাকশন থাকতে হবে। তোমাদের সাথে যদি কথোপকথন না থাকে, ক্লাস করে মজা পাওয়া যায়, কথা না বললে ভালোবাসা থাকে। ওই যে একটা গান আছে না, ভালোবাসি বড় ভালোবাসি, এর থেকে বেশি ভালোবাসা যায় না। তারপরে কি বলো দিন, তারপরের লাইন কি হবে? তারপরের লাইন কি হবে দেখি, কে বলতে পারে? এখন আসো পরবর্তীতে। পরবর্তীতে কি? প্ল্যাটার কি? প্ল্যাটার, লেসন 4, লেসন 4। আমি চাইছিলাম যে তোমাদের সাথে থেকে মানে আমি এমন ভাবে পড়াবো যে যাতে তোমার তৃতীয় অধ্যায়তে রচনামূলক দিলাম আর কি, তাই না? প্ল্যাটার, ওই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অটোক্যাডের প্রয়োজনীয়তা কি, এটাই তৃতীয় অধ্যায় রচনামূলক। লেসন 4, প্ল্যাটার কি? আর একটা কি? লেডার কমান্ডের কাজ কি? লিডার, ল্যাডার কমান্ডের কাজ কি? কমান্ড এর কাজ কি?
এটা হচ্ছে তোমার লেসন 4 এর 1 নম্বর প্রশ্ন, অতি সংক্ষিপ্ত। 2 নম্বরে কি, অটোক্যাডের সাহায্যে কিভাবে সোজা লাইন টানা যায়। AUTO, অটো ক্যাড এর সাহায্যে কিভাবে সোজা লাইন টানা যায়, সোজা লাইন টানা যায়, লাইন টানা যায়, ঠিক আছে। এরপরে আসো, এটা অতি সংক্ষিপ্ত, অতি। এবার সংক্ষিপ্ত প্রশ্ন কি দিব, সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন একটাই আছে, একটাই পড়বে তোমার কি, যে সংক্ষিপ্ত, সংক্ষিপ্তে কি বলবে, যে ডাইমেনশন লেখার নিয়ম। আচ্ছা, সংক্ষিপ্ত কি, অটোক্যাডে, AUTO, অটোক্যাডে, অটোক্যাডে নিজের নামে ফোল্ডার তৈরি, নিজের নাম এ ফোল্ডার তৈরি, ফোল্ডার তৈরি, একটা দিলাম। 2 নম্বরে কি, তোমার কি, পেপার স্পেস ও লেআউট ট্যাব কি। 2 নম্বরে পেপার স্পেস, PAPERSPAC ও লেআউট ট্যাব কি, LAY, LAOUT, আউট, TAB, ট্যাব কি, লেআউট ট্যাব কি, ঠিক আছে। এরপরে পরের প্রশ্নে, এটা কি প্রথম সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য, হ্যাঁ। এরপরে 5টি ডাইমেনশন টুলের চিত্র, 5টি, দেখো আমি তোমাদের একটা প্রশ্ন শিওর বলে দিচ্ছি, শিওর, সেটা হচ্ছে কি, ড্রা, DRAW, ড্রা, 1 নম্বরে ড্রা। 2 নম্বরে মডিফাই, MODIFY, মডিফাই। 3 নম্বরে ডাইমেনশন, DIMENSION, ডাইমেনশন। এই 3টা থেকে 5টা করে সিম্বল দেখে যাবা এবং পড়ে যাবা, ওকে। সিম্বল দেখে যাবা, পড়ে যাবা, এবং তার কাজ কি, এই 5টা করে অবশ্যই পড়ে যাবা, 100% পড়ে যাবা, কারণ এখান থেকে 10,000% শিওর, 1,00,000% শিওর একটা প্রশ্ন তুমি পাবাই পাবা, ডোন্ট ফরগেট ইট, পাবা মানে পাবাই, ওকে। আচ্ছা, বেসিক ইলেকট্রিসিটি সাজেশন, 100টা শেয়ার না হলে বেসিক ইলেকট্রিসিটি সাজেশন আসবে না। এবার লেসন 5, লেসন 5, লেসন 4 গেল, লেসন 5, লেসন 5, লেসন 5 মানে কি, 5 এ কি তোমার কি, অটোক্যাড 2D 3D এর মধ্যে পার্থক্য, AUTO, অটোক্যাড 2D 3D এর মধ্যে পার্থক্য, 3D এর মধ্যে পার্থক্য। লেয়ার কি দিছি না ল্যাডার দিছি। 1 নম্বরে অটোক্যাডে 2D ও 3D এর মধ্যে পার্থক্য। 2 নম্বরে কি, যে অটোক্যাড লেয়ার কি, AUTO, অটোক্যাড লেয়ার কি, LAYR, লেয়ার কি। এগুলো চাইলে আমি বুঝাইতে পারি, আমি আগেই বুঝাই দিচ্ছিলাম কিছু, কিন্তু তোমাদের জন্য আর কি বুঝানো বন্ধ করে দিলাম, শুধু সাজেশন দিয়ে যাচ্ছি। তারপরে কি, 3 নম্বরে কি, ও স্ন্যাপ মুড কি, ও স্ন্যাপ, SNAP, ও স্ন্যাপ মুড কি, মুড কি। তারপরে আসো, এখান থেকে 4টা পড়তে হবে। 4 নম্বরে কি, যে হ্যাশ কমান্ডের কাজ কি, 4 নম্বরে এই প্রশ্নটা কিন্তু সংক্ষিপ্তে আসতে পারে, যে হ্যাশ কমান্ডের কাজ কি, HTCH, হ্যাশ COMMAND, কমান্ড এর কাজ, হ্যাশ কমান্ডের কাজ। 5 নম্বর, এখান থেকে 5টা দিই, সেটা হচ্ছে কি, অটোক্যাড ড্রয়িং এ, সরি, স্ট্যাটাস বারে কয়েকটি বাটনের নাম, স্ট্যাটাস, STATUS, স্ট্যাটাস বারে কয়েকটি বাটনের নাম, কয়েকটি বাটন, কয়েকটি বাটনের নাম, ঠিক আছে। এরপরে আসো, পরবর্তীতে কি করব, তাহলে লেসন 5 এর সংক্ষিপ্ত প্রশ্ন দিব কত,
চারের পরে 5 নম্বর, 5 নম্বরে কি লেসন 5, লেসন 5 এ কি আছে, সরি 5 নম্বরে সংক্ষিপ্ত, এখন দিব সংক্ষিপ্ত। তো সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে দিব দেখি, কয়টা দিব। সংক্ষিপ্ত, তাহলে সংক্ষিপ্ত কয়টা দেওয়া যায় বলো তো। প্রথমটা, এটা কিন্তু শিওর পাবা যে লেয়ার কমান্ডের সুবিধা বা প্রয়োজনীয়তা, লেয়ার কমান্ডের সুবিধা প্রয়োজনীয়তা প্রশ্নের যে কোনো এক কোণায় লেখা পাবা, প্রশ্নের যে কোনো এক কোণায় লেখা পাবা। লেয়ার কমান্ড, COMMAND, কমান্ড এর সুবিধা ও প্রয়োজনীয়তা, সুবিধা ও প্রয়োজনীয়তা। আমি তোমাদের এটা এমন ভাবে পড়াতাম, তো বিষয় হচ্ছে যে যদি তোমরা একটু কমেন্টে অ্যাক্টিভ থাকতা, কমেন্টে অ্যাক্টিভ থাকলে এগুলো এখানে মুখস্থ করাই দিতাম, ও বাসায় যে বইগুলো এখানে একদম পুরো বই এখানে মুখস্থ করাই দিতাম। এরপরে আসো আয়তক্ষেত্র অঙ্কনের পদ্ধতি, আমি বলেই দিছি, আগেই দিছিলাম, আয়তক্ষেত্র অঙ্কনের পদ্ধতি আগেই দিছিলাম। হ্যাশ কমান্ড আগে দিছি, এই পড়লেই হবে, এখান থেকে কমন পাবা। তোমার হচ্ছে এখানে কি রচনামূলক হচ্ছে, তোমরা ওই যে যে কোনো একটা কিছু দেখতে হবে, এই পড়বে, এর বাইরে আসবে না, প্রশ্নে এই আসে। আচ্ছা, তো এগুলো পড়লে হবে। যাই হোক, সকলে ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।